আপনার মিশর, জর্ডান। ইসরায়েলি পণ্য বয়কট, গাজা ইসরায়েলি হামলার জের বিশ্বব্যাপী ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কটের নীরব জোয়ার বইছে। বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে নন মুসলিমরাও মানবতার স্বার্থে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, দেশে দেশে করছে প্রতিবাদ র্যালি। গতকাল শুক্রবার 31শে মে ঠিক আরও একটি র্যালি বের হয়েছে জুমার নামাজের পর বাইতুল মোকাররম থেকে। তাদের একটি স্লোগান, ইসরায়েলি পণ্য বয়কট করুন, ইসরায়েলি পণ্য বয়কট করুন। এখানে উপস্থিত ছিলেন মুসলিম সম্প্রদায়ের অনেক বড় বড় কর্মীরা। তাদের একটি স্লোগান, ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। তো চলুন তাদের মুখ থেকে শুনে আসি তারা কি বলতেছে। ইসলামী আন্দোলন আজকাল যে এই সমাবেশের আয়োজন করেছে উদ্দেশ্য কি? মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন যাবৎ 67 থেকে এই পর্যন্ত মুসলমানদের উপরে, ফিলিস্তিনি ভাই বোন শিশুদের উপরে বর্তমানে গাজা এবং রাফায় যেভাবে বর্বর রচিতভাবে স্থল হতে ট্যাঙ্ক হামলা, উপর থেকে বিমান হামলা করে সাধারণ শিশু নারীদেরকে মারা হচ্ছে। প্রায় 65,000-এর মতো শিশু, নারী, বেসামরিক মানুষকে, মুসলমানদেরকে সাহায্য হচ্ছে। এগুলো হুদিবাদী ইসরায়েলি শক্তি। আমরা বলতে চাই, আমরা কি ইসরায়েলের এই নৃশংস হত্যাকে কেউ সাপোর্ট করি? আমরা ফিলিস্তিনি ভাই বোনদের সাথে আছি না নাই? যদি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা কেন ওদের সাথে ওয়াদা করলা, তোমরা কি সাবিলিল্লাহ, তোমরা কেন ওখানে যাও না এবং ওখানে জিহাদ করো না? ওই ইহুদি নাসারা জালেম ওদেরকে কেন কতল করো না? তোমাদের কি এখনো বসে থাকার সময় আছে? এখন আর বসে থাকার সময় নাই। কারণ হিন্দুরা তারা ইসরায়েলের পক্ষে যাবে, আপনারা কিন্তু আমরা মুসলমান দেশগুলা মধ্যপ্রাচ্যে সৌদি আরব থেকে শুরু করে আপনার মিশর, জর্ডান, মধ্যপ্রাচ্য কাতার এবং বিশেষ করে কুয়েত, বাহরাইন, আবুধাবি, এরা যদি এক হইয়া ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরে বা তাদের খাদ্য, তেল, গ্যাস বন্ধ করে দেয়, তাহলে ইসরায়েল একদিন জিততে পারে। তাহলে তাদের মুখ থেকে আপনারা শুনতে পারলেন যে তারা কি বলতেছে। সোহেল, একেএস টিভি, বাইতুল মোকাররম, জামে মসজিদ, ঢাকা। Subscribe my YouTube channel.